আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 18, প্রশ্ন নম্বর হচ্ছে 7। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, প্রথমে জেনে নেই। এখানে দেওয়া আছে কি, দেখো বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে মুনাফা আসল দ্বিগুণ বলেছে, মুনাফা আসলে দ্বিগুণ। আবার কোনো আসল বলেছে, আসল এখানে দেওয়া নেই। সময় দিয়েছে 8 বছর। দেখো যখন আসল দেওয়া নেই আমরা আসল ধরে নেব। মনে করি আসল লিখি, মনে করি আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় 100 টাকা। অর্থাৎ 8 বছরের মুনাফা আসল, অতএব 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে হবে, মুনাফা আসলে দ্বিগুণ হলে হবে, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় 100 গুণ 2, 200 টাকা। অতএব মুনাফা, দেখো এটা হচ্ছে মুনাফা আসল, এটা হচ্ছে আসল। সুতরাং মুনাফা কি, মুনাফা আই, এটা 8 বছরের মুনাফা। তাহলে আমরা সেটা উল্লেখ করে দিতে পারি যে 8 বছরের মুনাফা। অতএব 8 বছরের মুনাফা, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় আই ইকুয়াল 200 মাইনাস 100 টাকা, বা এখানে এত বা 100 টাকা লিখে দিই। দেখো আমাদের বের করতে বলেছে মুনাফার হার বার্ষিক শতকরা কত মুনাফায়, অর্থাৎ 100 টাকায় 1 বছরে কত টাকা সেটা বের করব। দেখো এখান থেকে আমরা সূত্র অনুসারেও করতে পারি। আমরা জানি আই সমান পি এন আর। দেখো সেটা সেই সূত্র অনুসারে দেখিয়ে দিই। আমরা জানি আই ইকুয়াল পি এন আর। এখান থেকে আমরা মুনাফার হার বের করব, অর্থাৎ আর এর মান বের করব। সুতরাং পি এন আর এর সাথে গুণ আকারে আছে। আমরা জানি গুণের বিপরীত হচ্ছে ভাগ, সুতরাং পি এন দ্বারা ভাগ করব। তাহলে কি হবে, আর ইকুয়াল, এখানে পি এন বাদ দিতে হবে, উভয় পক্ষকে পি এন দ্বারা ভাগ করলে আই বাই পি এন হবে। অর্থাৎ আর ইকুয়াল আই বাই পি এন। এটা হলো আই কি, আই হচ্ছে এখানে মুনাফা বা সরল মুনাফা, এখানে কত 100। পি কি, পি হচ্ছে আসল, এটাও 100 গুণ। এন কি, এন হচ্ছে সময়, এখানে সময় দেওয়া আছে 8, এটা। এখন এখান থেকে আমরা কি করব, মুনাফার হার বের করব। মুনাফার হার শতকরায় উত্তর হয়, সুতরাং এটাই পার্সেন্ট হবে। পার্সেন্ট করতে হলে, অর্থাৎ শতকরায় প্রকাশ করতে হলে আমরা জানি 100 দ্বারা গুণ করতে হবে এবং 100 দ্বারা ভাগ করতে হয়। যেহেতু পার্সেন্ট সমান পার্সেন্ট বের করব, 1% বা পার্সেন্ট সমান আমরা জানি 1/100। তাহলে এই যে 100 আছে, এটা আমরা এই 100কে রেখে দেব 1/100 আকারে, আর এখানে বাকি যেটা থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কি হয় দেখো, এখন এই 100 দিয়ে এই 100কে ভাগ, এই যে 100 আছে এই 100 এটাকে 8 দিয়ে ভাগ দেব। তাহলে কত হবে, 8 বরং 96, এরপর 4 থাকবে। আমরা ভাগ দিয়ে দেখি কত হয়। দেখো এখানে 100 আছে, এটাকে আমরা 8 দিয়ে ভাগ দেব। ভাগফল আমরা উপরে লিখি। 8 10-এর মধ্যে একবার যাবে, এই 10-এর মধ্যে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আমরা হিসেব করি। এখানে শতক এবং দশক স্থানীয় অঙ্কের মধ্যে একবার যায়, তাহলে কত, এখানে 8 লিখি। বিয়োগ করি, কত হবে, 2 0 20 হলো। 8-এর গুণের নামতা পড়ি, 8 দুগুণী 16 হলো। আবার বিয়োগ করি, এখানে 4 হলো। দশমিক দিই, শূন্য আনি, তাহলে কত, 8-এর গুণের নামতা পড়ি, 5 8 40 হয়, অর্থাৎ 12.5 হয়, 12.5। তাহলে কি লিখব, 12.5, এটা হচ্ছে পার্সেন্ট। উত্তর কি, উত্তর 12.5%। এখানে দেখো এই আর ইকুয়াল এটা হলো, অর্থাৎ আমরা এখানে পরবর্তী লাইন আর ইকুয়াল 12.5% আমরা এভাবে লিখতে পারি। উত্তর কি, 12.5%। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কটির বিকল্প নিয়ম আছে, এই সূত্র ব্যতীত বিকল্প নিয়ম। সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে হবে, তাহলে আমি এই অঙ্কটির বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।